বন্ধুরা, ডিআরপি ফ্যামিলি কিচেন থেকে আমি বেবি বলছি। আমি আজকে আপনাদের জন্য রান্না করছি এই রুই মাছ পোস্ত আর নিরামিষ আলু, বেগুন, কুমড়ো আর বেসনের টক। এর জন্য আমি এখানে নিয়েছি বেসন, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, পাঁচফোড়ন, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর হলুদ আর তেঁতুল। আর এই আজকে বাজার থেকে মাছটা কেটে নিয়ে এসছি, আমি অন্যদিন বাড়িতে কেটে দেখাবো আপনাদের। তাই আমি আজকে এখন গাছ থেকে বেগুন তুলে আনবো, আপনারা দেখতে থাকুন। আমি বেগুনটা তুলতে যাচ্ছি। বন্ধুরা, আমি বেগুন তুলতে এসে গেছি। দেখুন কি সুন্দর বেগুন হয়ে আছে। এই দেখুন বেগুনগুলো তুলে নিই। এই দেখুন, এই দেখুন বন্ধুরা কত বেগুন হয়েছে। আজকে এই কটাতেই হয়ে যাবে। আচ্ছা, আমার উনুনটা ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। এদিকে আমার ননদ আমাকে কাটা কুটি বাটার দিকে হেল্প করবে। আচ্ছা, আমি এখানে আমার 2 কেজি ওজনের মাছ ছিল। আমি খানিকটা নিয়েছি, এতটা তো লাগবে না। মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। টকের জন্য আমার ননদ আমাকে আলু, বেগুন, কুমড়ো কেটে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইয়ে। আচ্ছা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে নেবো। আচ্ছা, এখানে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব মাছের জন্য। আচ্ছা, আমার পোস্তটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। এর উপরে আর কটা মাছ করে দিয়ে দেবো। মাছ ভাজা ওই তেলেই আমি শুকনো লঙ্কা, কালো দিয়ে ফোড়ন দেবো। দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে দেবো। এবার নুন 1 চামচ, হলুদ অল্প করে দেবো, পোস্ত তো দিয়ে। আরে বৃষ্টি হবে না কালকে। পোস্তটা দিয়ে দেবো। আবার কি বলতো? খানিকটা দিলাম আর খানিকটা করে দেবো। এক নিঃশ্বাসে একটা দেন আজকের একটা দিলে এবার আমি জল দিয়ে দেবো। খেয়ে উঠতে পারি না। ব্যাং ছেড়ে দিই। জলটা দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে তারপর মাছটা দেবো। 5 minutes later. আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিই। এবার যে কাঁচা পোস্তটা রেখেছি ওইটা এখন দিয়ে দেবো। দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। বেসনটা টকের জন্য বেসনটা আমি ফাটিয়ে নেবো। নুন, হলুদ দিয়ে এবার ফাটিয়ে নেবো বেসনটা। আচ্ছা, বেসনটা আমি 5 মিনিট ফাটিয়ে নিয়েছি। এবার টকের জন্য বড়া ভেজে নেবো। আমি বুঝতে পারবো। আচ্ছা, আমার বড়াটা সব ভাজা হয়ে গেছে। আমি বড়াটা তুলে নিলাম।
এই কড়াই আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে টকের জন্য কেটে রাখা আলু, বেগুন, কুমড়ো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো নুন হলুদ, 1 চামচ নুন দিলাম, সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আচ্ছা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে আইসক্রিম কালার ছিঁড়ে দেয়। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 minutes later. আচ্ছা সবজি আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বেসনের বড়াগুলো দিয়ে দেবো। বেসনের বড়াটা দিয়ে এবার আমি তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। এই যে আমরা তেঁতুলের কাঠটা এবার এই যে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। টকের জলটা ভালো করে ফুটে গেছে বেসনের বড়াগুলো, এইবার আমি স্বাদ মতো চিনি দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে নেব। একটু মিষ্টিটা বেশি দিতে হবে তেঁতুলের কাঠটা। এইবার টকটা এবার হয়ে গেছে, এবার আমি টকটা নামিয়ে নিব। এই মাছ দিলাম, কেমন হয়েছে বলবি? হ্যাঁ এই টক কেমন হয়েছে রে? ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ। যে বাংলা করে দাও।